পশ্চিমবঙ্গের সর্বত্র গতকাল বারুইপুর, আজকে দিনহাটা। নিখিলদা একজন বয়োজ্যেষ্ঠ বিধায়ক, অত্যন্ত সজ্জন ব্যক্তি। তার প্রতি যদি এই আচরণ করা হয়, তাহলে আর ঘটনাস্থল যদি দিনহাটা হয়, তাহলে ভবিষ্যৎ কি তা বুঝতেই পারবেন। ওটা উদয়ন গুহর এলাকা এবং রাজীব জৈনের নেতৃত্বে হিউম্যান রাইটস কমিশনের যে আদালতে পড়া ভোট পরবর্তী হিংসা রিপোর্ট, তাতে চিহ্নিত যে 21 জন গুন্ডার কথা বলা আছে, তাতে উদয়ন গুহর নাম আছে। তো বোঝা যাচ্ছে এই আচরণ ঠিক, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট যে ঠিক ছিল, এখন সেগুলি বোঝা যাচ্ছে। আজকের যে বিক্ষোভ, সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন, বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুইতকারি করছেন, অশ্লীল ভাষায় আক্রমণ করছেন, সেটা বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে না। তাই জন্যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিলবাবুকে। ধরুন, আজকে যখন আমরা দিনহাটা কোর্টে আমাদের একটা পুরনো মামলা 2017 সনের পুরনো মামলা, সেখানে একটা হাজিরা ছিল। সেই হাজিরাতে আমরা গিয়েছিলাম ওখানে। এবার যখন আমরা ওখানে পৌঁছাই, আগের থেকেই তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডা বাহিনী সেখানে জমায়েত হয়েছিল। তারা আমাকে দেখা মাত্রই বিভৎসভাবে স্লোগান শুরু করে। সময় তখন অতর্কিতে আমাদের উপরে অ্যাটাক করা হয়। এবার আমার সিকিউরিটি যারা ছিলেন, তারা বারবার করে থানার আইসিকে বলেন যে এখানে এরকম একটা সিচুয়েশন, ইমিডিয়েট ওখানে ফোর্স পাঠান। মাত্র 3 জন পুলিশকে পাঠানো হয়েছিল। সেই 3 জন পুলিশও তাদেরকে নিরস্ত্র করেনি। কোর্টের জজ সাহেব বারবার করে বলেছেন যে এখানে কোনো রকম গণ্ডগোল বিশৃঙ্খলা বরদাস্ত করব না। পুলিশকে আদেশ দিয়েছিলেন যে এখান থেকে সমস্ত সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তারপরে সেখান থেকে যখন বেরিয়ে আমরা গাড়িতে উঠতে যাব, গাড়ির আগেই ভেঙে ঠেঙে শেষ করে দিয়েছিল, 4টা টায়ারের পাংচার করে দিয়েছিল, যাতে ওখান থেকে আমরা বেরিয়ে আসতে না পারি। আজ জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। আর কোচবিহারে বিজেপি বিধায়ক তিনি নিজেই বিক্ষোভের মুখে পড়লেন। কোচবিহারে দিনহাটার ঘটনায় সেখানে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের গাড়ি ভাঙচুরের অভিযোগ। অবরোধ বিক্ষোভ বিজেপির। যে ঘটনা ঘটেছে কোচবিহারে, যেভাবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তিনি অভিযোগ করছেন যে তৃণমূলের বিরুদ্ধে তার গাড়ি ভাঙচুরের অভিযোগ করছেন, সেই ঘটনার প্রতিবাদে অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা।